দুটো আম পেয়েছি রাস্তায়, কালকে খাবো। তো চলো এখন আমি বানাবো হলো পাস্তা, এটা রেখে দিই আর। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো অনেকদিন পর ভাবলাম যে একটা ভিডিও করব, ব্লগ করব। তো সারাদিন আমি আজকে কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর যারা আমাকে চেনো না, আমি হলাম চিত্রা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। A few moments later. তো তারপরে আমি বসে গেছি হলো পড়াতে, যারাও তো আমার স্টুডেন্টগুলোকে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একজন, এই যে আর একজন, আরও দুজন এখানে আসবে। এই যে আমার আর একটা স্টুডেন্টও চলে এসছে পড়তে। টাকা এই যে সব পড়ছে, পড়াশোনা করছে। আর একজন আজকে পড়তে আসেনি, তাই তো? পড়িয়ে উঠে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ভাই বিস্কুট খাচ্ছে দেখো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো কী কী মেনু হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইভাবে আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। A few moments later. ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো আমি এখন ল্যাপটপে কাজ নিয়ে বসবো। তো কি কি কাজ করছি সেটা তো তোমাদেরকে দেখাবো। এখন আমি মিনিমাম ওই দুটো, এখন বাজে ওই একটা বাজতে, আমি দুটো অবধি মিনিমাম পড়বো। তো চলো, আমার ল্যাপটপ নিয়ে আমি এখন কাজে বসে গেছি। তো চলো কাজটা করতে থাকি। টান সেরে আমি এখন কাজে বসে গেছি, এই যে কাজ করব। তো চলো কতক্ষণ কি কাজ করি। আর কাজটা হলো আমাদের কলেজ থেকে পিপিটি প্রেজেন্টেশন করতে বলেছে। একটু তুতলে যাচ্ছি, তো সেটাই আমি এখন কমপ্লিট করব পাওয়ার পয়েন্টে গিয়ে। তো চলো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে ল্যাপটপ নিয়ে বসে গেছি, কাজ করব। কলেজে অনেক কাজ দিয়েছে, ঘুরে ঘুরে বেরিয়ে আমার কি কোনো কাজ করাই হয়নি। তো চলো করতে থেকে তোমাদেরকেও দেখাচ্ছি আমি কী কী কাজ করছি। এই যে আমাকে দিয়েছে হলো মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে একটা পিপিটি প্রেজেন্টেশন করতে হবে। এই যে কোস্টাল রিলেশন মৌসুমী আইল্যান্ড প্রেজেন্টেড বাই চিত্রা বিষয়, যে রোল নাম্বার, আমার সেমিস্টার সব। আর এই যে কন্টেন্ট স্লাইড, এই যেভাবে এমস অ্যান্ড এই যে হাইপোথিসিস। আর এখানে অনেক কিছু এখনও বাকি আছে আমার লেখা। এই লেখাটা কমপ্লিট করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা এখন দুপুরবেলা খেতে বসে গেছি। যে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মেনুতে কি কি আছে। আছে ডিম দিয়ে বেগুন, এখানে আছে কচু, এখানে আছে কি জানো এটা, উচ্ছে ভাজা, আর এটা আছে ভাত। তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও, আর আমার সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ পড়ানো আমার হয়ে গেছে, আমি এখন বাড়ির পথে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে। এখন মিনিমাম ওই 7:30 বাজে। এখন আমি বাড়ি গিয়ে, আবার অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তারাও তোমাদের সাথে আমি আলোয় গিয়ে কথা বলছি। এই যে বাড়ির দিকে যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে সাথে আমাদের বাড়ি। তারপরে আমি বাড়ি থেকে একটা জিনিস বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, আমাকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমি বাড়িতে চলে এসেছি। তো আসার সময় আমি একটা জিনিস পেয়েছি, তোমাকে দেখাও। এই দেখো, সবে গাছ থেকে পড়েছে, ওটাকে নিয়ে চলে এসেছি, এখন রেখে দিই। এখন আমি বানাবো হলো পাস্তা, তারপরে পড়তে বসবো। তো চলো পাস্তাটা বানানো যাক। এখানে আমি এই যে পাস্তাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। A few moments later. আমার হোয়াইট সস পাস্তা অলমোস্ট রেডি। এবার তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে হোয়াইট সস পাস্তা বানাতে গিয়ে পুরো ঘেমে জল হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছে ধরো পাস্তাটা কেমন হয়েছে। এই দেখো পাস্তাটা দেখতে অনেকটা এমন হয়েছে। তো চলো তোমাদেরকে খেয়ে বলছি কেমন টেস্ট হলো। পাস্তাটা খাচ্ছি, ঝাল হয়ে গেছে বেশি। এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায়, চিকেন, ডিম, এরকম কিছু দিইনি, তাও খুব সুন্দর হয়েছে খেতে। তো রাত্রিবেলার খাওয়া দাওয়া আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এখন ভীষণ ঘুম পেয়ে গেছে, এখন 11টার মতো বাজে। এখন যদি আমি ঘুমাবো না, এখন আর একটু বই নিয়ে বসবো। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর এভাবেই আমার সঙ্গে থাকো। আর তোমরা যদি এরকম আরও ব্লগ দেখতে চাও কমেন্টে জানিও। টাটা, গুড নাইট।